লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় রনি, তিনকা ও দীপ নিজেদের কোম্পানির ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত। দীপ স্পষ্টভাবে বলে, আমি বারবার ঝাঁপির কথা বলছি বলে তোমাদের মনে কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু ওর থেকে শিখতে হবে কিভাবে ডাবল পারফরম্যান্স দিতে হয়। ঝাঁপির ব্যবসায় ডিস্ট্রিবিউটর না আসলেও সে ২৪ ঘন্টার মধ্যে নতুন ডিস্ট্রিবিউশন ম্যানেজ করে ফেলেছে। ওকে প্রতিদ্বন্দ্বী না ভেবে বুদ্ধি খাটিয়ে আমাদেরও কাজ করতে হবে। ঠিক তখনই ঘরে ঢুকে ঝাঁপি। দীপ রেগে বলে, দেখতেই পাচ্ছিস আমরা মিটিং করছি, এর মধ্যে ঢুকে পড়লি কেন? কিন্তু ঝাঁপি ঠান্ডা গলায় বলে, তখন তোমরা আমাকে বলেছিলে আমি নাকি গরিবদের দিয়ে ব্যবসা করছি, কিন্তু তুমি তো তার থেকেও নিম্নমানের লোকের সাথে হাত মিলিয়েছ। তোমার ইগো যখন আঘাত পায় তখন তুমি অন্যদের পথ আটকাতে চাও, তাই না? এরপর সে সরাসরি ইনকার দিকে তাকিয়ে বলে, তুমি অল্প সুদে লোন দেবে বলে আমার ডিস্ট্রিবিউটরদের ভাগিয়ে নিয়েছ, এই কথার প্রমাণ চাও? সাথে সাথে সে কুন্তলকে ডাকে। কুন্তলে সে সত্যিটা ফাঁস করে বলে, দীপ আমাকে তোমাদের কোম্পানিতে ডেকে নিয়ে গিয়ে ঝাঁপি আচার না নিতে নিষেধ করেছিল, বদলে কম সুদে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। দীপ রেগে যায়, কিন্তু ঝাঁপি তাকে থামিয়ে দিয়ে বলে, আমাকে এভাবে দামিয়ে রাখা যাবে না দীপ, আমার সাথে বাজি ধরার আগে ভেবে নিও আমি কে। এই বলে ঝাঁপি সোজা বেরিয়ে যায় ঘর থেকে। এরপর দেখা যায় দীপ ক্ষিপ্ত হয়ে ইনকাকে বলে, আমি তো বারবার বলেছিলাম ঝাঁপির পেছনে লাগবে না, ওর থেকে ডাবল শক্তি দেখিয়ে আমাদের প্রমাণ করতে হবে। ইনকা ও রনিত চুপচাপ দাঁড়িয়ে থাকে। দীপ প্রশ্ন ছড়ে, ইনকা, তুমি তো এই পাড়ার না, তাহলে কুন্তলকে চিনলে কিভাবে? ইনকা একটু থেমে রনিতের দিকে তাকায়, তারপর বলে, রনিত আমাকে চিনিয়েছে। দীপ গর্জে ওঠে, রনিত, তুই নাকি ঝাঁপিকে ভালোবাসিস, এটাই তোর ভালোবাসা? রনিত অনুতপ্ত কণ্ঠে বলে, ও সেদিন আমাদের সামনে কাস্টমারদের নিয়ে গিয়েছিল, মাথা গরম হয়ে গিয়েছিল, তাই ভুল করেছি। অন্যদিকে ঝাঁপি নিজের দোকানে কুন্তলের সঙ্গে দেখা করে। কুন্তল বলে, তুই এখন আমাদের আচার দিবি না? ঝাঁপি শান্তভাবে বলে, এই মুহূর্তে আমাদের কাছে কোনো মাল নেই, কাল বা পরশু নতুন জিনিস বানাবো, তখন তুমি এসে খোঁজ নিও। কুন্তল হেসে হাসতে চলে গেলে চুর নিয়ে এসে বলে, তুই দাদাভাইয়ের সামনে ইনকাকে ধরিয়ে দিলে, তারপরেও দাদাভাই কিছু বলল না? ঝাঁপি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ওরা যতই কাটিবাজি করুক না কেন, আমাকে থামাতে পারবে না, আমি আমার স্বপ্নে পৌঁছবই। পরের সকালে দেখা যায় ঝাঁপি আয়নার সামনে সিঁদুর পড়ছে, তখন চূর্ণি দৌড়ে এসে বলে, ঝাঁপি, বাইরে বড় কাণ্ড ঘটেছে। দেখা যায় রাস্তা ভরে গেছে গরিব মানুষে। ভগবান জেঠু ও তার দল ঝাঁপির কাছে এসেছে আচার নিতে। ঝাঁপি অবাক হয়ে বলে, তোমরা এত সকাল সকাল কেন? ভগবান জেঠু হেসে বলে, তুমি যে আমাদের সম্মান দিয়েছ দিদি, সেই সম্মান নিয়ে আমরা তোমার হয়ে কাজ করতে চাই, আমরা আর অপমান সহ্য করব না। ঝাঁপির মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। সে বলে, আজ আমরা কিছু বানাইনি, কাল সকালে এসো, আমি তোমাদের জিনিস দেব। অন্যদিকে কল্পনা কাঁদতে থাকে। ঝাঁপি কাছে গিয়ে বলে, কাকিমানে কাঁদলে হবে না, আমাদের এখন অনেক কাজ, নতুন ডিস্ট্রিবিউটর বাড়ছে, আমাদের দ্বিগুণ জিনিস বানাতে হবে। ঠিক তখন দীপ এসে তির্যকভাবে বলে, বাবা, তোমার বৌমা হয়তো ভুল বাড়িতে এসেছে, ৩ পুরুষ ধরে যে বাড়িতে সুদের ব্যবসা হয়েছে সেখানে এমন বৌমা? কিন্তু ঝাঁপি কোনো উত্তর না দিয়ে শান্ত গলায় কল্পনাকে বলে, চলো কাকিমণি, ২০০ বোতল আচার বানাতে হবে, বড়ি পাঁপড় সব কিছু তৈরি করতে হবে, বাজারেও যেতে হবে। এরপর দেখা যায় সবাই মিলে আচার, বড়ি, পাঁপড় বানানোর কাজে ব্যস্ত। এই দৃশ্য দেখে অজন্তা ইনকাকে ফোন করে বলে, আমরা কি শুধু ওদের ব্যবসা এভাবেই দেখে যাব? ইনকা হেসে বলে, তুমি তো রান্নাঘরের দায়িত্বে আছো, তাই না আন্টি? তাহলে রান্না বন্ধ করে দাও, যখন আঙ্কেল, কাকা, মনি খাওয়ার সময় হবে তখন খাবার না পেলে ঝাঁপিকে দোষ দেবে। তুমি দরদ করে রান্না করো না, একটু কষ্ট পেতে দাও। আগামী পর্বের ঝলক। ঝাঁপি রান্নাঘরে এসে দেখে টেবিলে ৩টে লুচি রাখা আছে। দীপ পাশে এসে বলে, এই ৩টে লুচি তুমি খাও, আমি পরে খাবো। ঝাঁপি অর্ধেকটা দীপের হাতে দেয় আর অর্ধেকটা নিজের হাতে নিয়ে বলে, এটা লুচি নয় দীপ, আমার কাছে এটা ভালোবাসার প্রতীক।